আজকের আলোচনার বিষয় হচ্ছে রেকমেন্ডেশন অন সেকেন্ডারি এডুকেশন কমিশন, ফিচার্স অফ দ্য রিপোর্ট অফ দ্য সেকেন্ডারি এডুকেশন কমিশন কারিকুলাম ভোকেশনাল এডুকেশন। অর্থাৎ কি না, মাধ্যমিক শিক্ষা কমিশনের প্রতিবেদনের বিভিন্ন বৈশিষ্ট্য এবং পাঠ্যক্রম এবং বৃত্তি শিক্ষা সম্পর্কীয় যে সুপারিশগুলি মাধ্যমিক শিক্ষা কমিশন করেছিলেন সেই সম্পর্কিত আলোচনা। প্রথমেই আসি ফিচার্স অফ দ্য রিপোর্ট অফ দ্য সেকেন্ডারি এডুকেশন কমিশন, অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কমিশনের প্রতিবেদনের কিছু বৈশিষ্ট্য। মাধ্যমিক শিক্ষা কমিশনে যে প্রতিবেদন তৈরি হয়েছিল সেই প্রতিবেদনের কিছু বৈশিষ্ট্য ছিল। ফার্স্ট ছিল সার্ভে অফ কনভেনশনাল এডুকেশন, অর্থাৎ প্রচলিত শিক্ষা ব্যবস্থার সমীক্ষা। তো মাধ্যমিক শিক্ষা কমিশন তার প্রতিবেদনে মাধ্যমিক শিক্ষার প্রতিটি দিক সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রচলিত মাধ্যমিক শিক্ষার কিছু ত্রুটি সম্পর্কে বিচার বিশ্লেষণ করে বিভিন্ন সুপারিশ করেন। তার মধ্যে একটি হলো সার্ভে অফ দ্য কনভেনশনাল এডুকেশন, অর্থাৎ প্রচলিত শিক্ষা ব্যবস্থার সমীক্ষা। নেক্সট হচ্ছে এইমস অফ সেকেন্ডারি এডুকেশন। আরেকটি বৈশিষ্ট্য ছিল প্রতিবেদনে, আরেকটি যে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা হয়েছিল বা সুপারিশ করা হয়েছিল সেটি হচ্ছে তৎকালীন মাধ্যমিক শিক্ষার লক্ষ্য। নেক্সট হচ্ছে রিস্ট্রাকচারিং দ্য সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ কি না, মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন। সেকেন্ডারি এডুকেশন কারিকুলাম অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউট, অর্থাৎ কি মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রম এবং শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত কিছু সুপারিশ এই প্রতিবেদনে উল্লেখ ছিল। নেক্সট হচ্ছে মিডিয়াম অফ সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ শিক্ষার মাধ্যম কি হবে, তৎকালীন কী ধরনের মাধ্যমিক শিক্ষার মাধ্যম ছিল এবং তার কি পরিবর্তন হলে শিক্ষার উন্নতি লাভ হবে এই সম্পর্কিত প্রতিবেদনে ছিল। মডিফাই টিচিং মেথডস অফ সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ কি না, মাধ্যমিক শিক্ষার পরিবর্তিত পদ্ধতি, অর্থাৎ মডিফাই করতে হবে, টিচিং মডিফাই, অর্থাৎ টিচিংকে মডিফাই করতে হবে, মাধ্যমিক শিক্ষা পদ্ধতি অর্থাৎ টিচিং মেথডকে মডিফাই করতে হবে। নেক্সট হচ্ছে গাইডেন্স সিস্টেম অফ এডুকেশনাল ইনস্টিটিউশন, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের পথ নির্দেশ ব্যবস্থা করতে হবে। নেক্সট হচ্ছে ক্যারেক্টার ফরমেশন এডুকেশন, অর্থাৎ কি না, চরিত্র গঠনের শিক্ষা দিতে হবে। নেক্সট হচ্ছে চেঞ্জ অফ টেস্টিং সিস্টেম, অর্থাৎ কি না, পরীক্ষা ব্যবস্থার পরিবর্তন। তৎকালীন যে পরীক্ষা ব্যবস্থা ছিল সেই পরীক্ষা ব্যবস্থা পর্যালোচনা করে কিছু ত্রুটি শিক্ষা কমিশন লক্ষ্য করেন, তাই তার প্রতিবেদনে একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য যেটি উল্লেখ করেন সেটি হচ্ছে পরীক্ষা ব্যবস্থার পরিবর্তন ঘটাতে হবে। নেক্সট হচ্ছে স্টুডেন্টস হেলথ চেক আপ, অর্থাৎ কি না, শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা রাখতে হবে। নেক্সট হচ্ছে ফিনান্সিয়াল প্রবলেম, অর্থাৎ কি না, আর্থিক সমস্যা। তৎকালীন শিক্ষা ব্যবস্থায় প্রচুর আর্থিক সমস্যা ছিল, এই আর্থিক সমস্যা থেকে কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দূরীভূত হবে সেই সম্পর্কিত আলোচনা এই প্রতিবেদনে করা হয়েছিল। নেক্সট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম, অর্থাৎ কি না, প্রশাসনিক সমস্যা। তৎকালীন শিক্ষা ব্যবস্থার একটা সবথেকে বড় প্রবলেম ছিল প্রশাসনিক সমস্যা। এই প্রশাসনিক সমস্যা থেকে কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান বেরিয়ে আসতে পারবে সেই সম্পর্কিত সুপারিশও মাধ্যমিক শিক্ষা কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল। নেক্সট হচ্ছে ইমপ্রুভিং টিচার, অর্থাৎ শিক্ষকদের উন্নতি অ্যান্ড কনসেপচুয়াল ফরমেশন অফ সেকেন্ডারি এডুকেশন ইনস্টিটিউশন অ্যান্ড মাল্টিপারপাস স্কুল, অর্থাৎ কী করতে হবে, শিক্ষকদের উন্নতি সাধনও করতে হবে এবং তার সাথে সাথে কী করতে হবে না, তার সাথে সাথে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ধারণা গঠন এবং বহুমুখী বিদ্যালয়ে প্রতিষ্ঠা করতে হবে। এই সকল রকম বৈশিষ্ট্য বা সুপারিশগুলি মাধ্যমিক শিক্ষা কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়। নেক্সট হচ্ছে দ্য ফলোস অফ দ্য সেকেন্ডারি এডুকেশন সিস্টেম, অর্থাৎ তৎকালীন মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার ত্রুটি। মাধ্যমিক শিক্ষা কমিশন যখন নিয়োগ করা হয় সেই সময় তৎকালীন শিক্ষা ব্যবস্থা এই কমিশন পর্যালোচনা করে শিক্ষা ব্যবস্থার কিছু ত্রুটি দেখতে পান। তার মধ্যে
যেগুলো ছিল সেটি হচ্ছে আনরিলেটেড টু রিয়েল লাইফ, সেকেন্ড হচ্ছে মাদার টাং নেগলেক্টেড, থার্ড হচ্ছে মেকানিক্যাল লার্নিং মেথডস, আর ফোর্থ হচ্ছে মোর স্টুডেন্টস অর্থাৎ অধিক শিক্ষার্থী সংখ্যা, আর লাস্ট হচ্ছে এরর অফ টেস্ট মেথড অর্থাৎ পরীক্ষা ব্যবস্থার ত্রুটি। অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কমিশনের সদস্যবৃন্দ প্রচলিত শিক্ষা ব্যবস্থার সমীক্ষা করে মূলত এই পাঁচটি ত্রুটি তাদের প্রতিবেদনে উল্লেখ করেন। তার মধ্যে প্রথম হচ্ছে আনরিলেটেড টু রিয়েল লাইফ, অর্থাৎ শিক্ষা ব্যবস্থা ছিল কি না আনরিলেটেড টু রিয়েল লাইফ, অর্থাৎ বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কহীন। তৎকালীন শিক্ষা ব্যবস্থা বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কহীন ছিল, একথা কমিশন বলেন। ভারতবর্ষের বিভিন্ন বিদ্যালয়ে যে ধরনের শিক্ষাদান করা হতো বা করা হয় তা বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কহীন এবং ভবিষ্যৎ জীবনেরও উপযুক্ত নয় বলে কমিশন মনে করে। নেক্সট হচ্ছে মাদার টাং নেগলেক্টেড, অর্থাৎ কি না মাতৃভাষা অবহেলিত। তৎকালীন মাধ্যমিক শিক্ষার মাধ্যম ছিল ইংরাজি ভাষা। এই মাতৃভাষা বা কোনো আঞ্চলিক ভাষাকে তৎকালীন শিক্ষা ব্যবস্থায় তেমন কোনো গুরুত্ব দেওয়া হতো না। তার ফলে কি হতো, যেহেতু গুরুত্ব দেওয়া হতো না, তার ফলে শিক্ষার্থীরা মাতৃভাষা সঠিকভাবে শিখতে এবং জানতে পারতো না। এক কথায় বলা যায় তৎকালীন মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার একটি অন্যতম ত্রুটি ছিল, সেটি হচ্ছে সেই সময় শিক্ষা ব্যবস্থার মধ্যে মাতৃভাষাকে ভীষণভাবে অবহেলিত রূপে রাখা হয়েছিল। নেক্সট হচ্ছে মেকানিক্যাল লার্নিং মেথডস, অর্থাৎ কি যান্ত্রিক শিখন পদ্ধতি। তৎকালীন যে শিক্ষা পদ্ধতি চালু ছিল তা কমিশন যান্ত্রিক শিখন পদ্ধতির সাথে তুলনা করেছে। মাধ্যমিক শিক্ষা কমিশন বলেন যে তৎকালীন প্রচলিত মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা ছিল মূলত যান্ত্রিক ধর্মী, শিক্ষার মাধ্যম ছিল শুধুমাত্র ইংরাজি ভাষা। শিক্ষার্থীরা মুখস্থ বিদ্যার প্রতি বেশি আগ্রহী হয়ে পড়ে। কারণ কি না, কারণ মুখস্থ বিদ্যার সাহায্যে পরীক্ষায় উত্তীর্ণ হওয়াই ছিল শিক্ষার্থীদের একমাত্র উদ্দেশ্য। তৎকালীন সময়ে মাধ্যমিক শিক্ষা কমিশন শিক্ষা ব্যবস্থার শিখন পদ্ধতি সম্পর্কিত পর্যালোচনা করে লক্ষ্য করেন যে তৎকালীন শিক্ষার্থীরা মুখস্থ বিদ্যার প্রতি বেশি আগ্রহী ছিল। কেন না, মুখস্থ বিদ্যার প্রতি এই কারণেই আগ্রহী ছিল বেশি, কারণ তাদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়াই ছিল তাদের একমাত্র উদ্দেশ্য। নেক্সট হচ্ছে মোর স্টুডেন্টস, অর্থাৎ অধিক শিক্ষার্থী সংখ্যা। জনসংখ্যার বৃদ্ধির ফলে প্রতিটি বিদ্যালয়ে অধিক পরিমাণে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পায়, যার ফলে শিক্ষকের সান্নিধ্যে আসা সুযোগ থেকে বঞ্চিত হয়। লাস্ট হচ্ছে এরর অফ টেস্ট মেথড, সেটি মানে হচ্ছে পরীক্ষা পদ্ধতির ত্রুটি, অর্থাৎ তৎকালীন মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার একটি অন্যতম বা গুরুত্বপূর্ণ ত্রুটি ছিল, সেটি হচ্ছে এরর অফ টেস্ট মেথড, অর্থাৎ পরীক্ষা পদ্ধতির বা পরীক্ষা ব্যবস্থার ত্রুটি। প্রচলিত মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষা পদ্ধতি ছিল পরীক্ষা ভিত্তিক এবং শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের উপর জোর দেওয়া হতো না। শুধুমাত্র শিক্ষা পদ্ধতি পরীক্ষা ভিত্তিকই ছিল, শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের দিকে, যেমন তার মানসিক বিকাশ, দৈহিক বিকাশ, সামাজিক বিকাশ, এই সকল বিকাশের দিকে সেরকম গুরুত্ব দেওয়া হতো না। নেক্সট হচ্ছে রেকমেন্ডেশন অন কারিকুলাম অফ সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কমিশনের পাঠ্যক্রম সম্পর্কিত সুপারিশসমূহ। মাধ্যমিক শিক্ষা কমিশন তৎকালীন মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কিত সুপারিশ করার আগে তৎকালীন কিছু পাঠ্যক্রমের ত্রুটির কথা বলেন। তৎকালীন প্রচলিত পাঠ্যক্রমের কিছু ত্রুটির কথা উল্লেখ করেন। তার মধ্যে প্রথম হচ্ছে দ্য কারিকুলাম উইল বি বেসিক্যালি থিওরিটিক্যাল, অর্থাৎ পাঠ্যক্রম ছিল মূলত তাত্ত্বিক ধর্মী, অর্থাৎ তত্ত্ব নির্ভর। মাধ্যমিক শিক্ষা কমিশন বলেন যে তৎকালীন যে পাঠ্যক্রম প্রচলিত ছিল শিক্ষা ব্যবস্থার মধ্যে বা মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমের মধ্যে যে পাঠ্যক্রম অন্তর্ভুক্ত ছিল তা মূলত ছিল তাত্ত্বিক ধর্মী, অর্থাৎ বেসিক্যালি থিওরিটিক্যাল। নেক্সট হচ্ছে দ্য কারিকুলাম ইজ নট রিয়েল লাইফ সেন্ট্রেড বা রিয়েল লাইফ ওরিয়েন্টেড,
অর্থাৎ কি না, তৎকালীন যে পাঠ্যক্রম প্রচলিত ছিল সেই পাঠ্যক্রম কখনোই জীবনকেন্দ্রিক ছিল না। নেক্সট হচ্ছে থিমাটিক্যালি বার্ডেন্ড বাট দ্য কন্টেন্ট ওয়াজ নট পার্টিকুলারলি রিচ, অর্থাৎ কিনা বিষয়গতভাবে ভারাক্রান্ত অথচ বিষয়বস্তু বিশেষ সমৃদ্ধ ছিল না। তৎকালীন যে পাঠ্যক্রম প্রচলিত ছিল সেই পাঠ্যক্রমের বিষয়বস্তু বিষয়গতভাবে ভারাক্রান্ত ছিল, কিন্তু বিষয়বস্তুর বিশেষ সমৃদ্ধি ছিল না। নেক্সট হচ্ছে আনসুইটেবল ফর স্টুডেন্ট পার্সোনালিটি ডেভেলপমেন্ট, অর্থাৎ কি না, শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশের পক্ষেও অনুপযোগী ছিল। তৎকালীন যে পাঠ্যক্রম প্রচলিত ছিল সেই পাঠ্যক্রম কোনো মতেই প্রত্যেক শিক্ষার্থী তাদের ব্যক্তিত্ব বিকাশের পক্ষে উপযোগী ছিল না। নেক্সট হচ্ছে দেয়ার ওয়াজ নো কন্টেন্ট ইন দ্য সিলেবাস টু অ্যাওয়েকেন ভ্যালুজ অর এসেন্স অফ ডেমোক্রেসি, অর্থাৎ তৎকালীন যে পাঠ্যক্রম প্রচলিত ছিল সেই পাঠ্যক্রমের মাধ্যমে মূল্যবোধ বা গণতান্ত্রিকতা বোধ জাগ্রত করার মতো কোনো বিষয়বস্তু ছিল না। দেয়ার ওয়াজ নো কারিকুলাম টু মিট দ্য নিডস অফ অ্যাডোলেসেন্স, তৎকালীন যে পাঠ্যক্রম বা পাঠ্যসূচি প্রচলিত ছিল সেই পাঠ্যসূচির মধ্যে বয়ঃসন্ধিকালের যে সমস্ত চাহিদাগুলি থেকে থাকে শিক্ষার্থীদের মধ্যে, বয়ঃসন্ধিকালের শিক্ষার্থীদের মধ্যে যে চাহিদাগুলি থাকে সেই চাহিদাগুলি মেটাবার মতো কোনো রকম পাঠ্যসূচি পাঠ্যক্রমের মধ্যে অন্তর্গত ছিল না। নেক্সট হচ্ছে দ্য সিলেবাস ওয়াজ এক্সটার্নাল এক্সামিনেশন ডিপেন্ডেন্ট, অর্থাৎ পাঠ্যক্রম ছিল মূলত বহিঃ পরীক্ষা নির্ভর। নেক্সট হচ্ছে দ্য সিস্টেম অফ টিচিং টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল সাবজেক্ট ওয়াজ নট কমন, অর্থাৎ কি কারিগরি ও বৃত্তিমূলক বিষয়ে শিক্ষাদানের ব্যবস্থা প্রচলিত ছিল না। এছাড়াও ওই পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা সম্ভব ছিল না, অর্থাৎ তৎকালীন যে পাঠ্যক্রম প্রচলিত ছিল সেই পাঠ্যক্রম অধ্যয়ন করে কখনোই শিক্ষার্থীর মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা সম্ভব ছিল না। এছাড়াও শিক্ষার্থীদের কুসংস্কারমুক্ত সমাজ চেতন উপযুক্ত নাগরিক হিসাবে গড়ে তোলার মতো পাঠ্য বিষয়বস্তু ছিল না। এবং কমিশন এও বলেন যে তৎকালীন প্রচলিত পাঠ্যক্রমে শিক্ষার্থীদের কুসংস্কারমুক্ত সমাজ সচেতন উপযুক্ত নাগরিক হিসাবে গড়ে তোলার মতো পাঠ্য বিষয়বস্তু ছিল না, অর্থাৎ যে সমস্ত বিষয়বস্তু অধ্যয়ন করলে একজন শিক্ষার্থী উপযুক্ত নাগরিক হিসাবে গড়ে উঠবে বা একজন শিক্ষার্থীর সে কুসংস্কার মুক্ত সমাজ সচেতন মূলক নাগরিক হিসাবে গড়ে উঠবে, সেই ধরনের কোনো রকম বিষয়বস্তু পাঠ্যে বা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত ছিল না। কমিশন এই ত্রুটিগুলো দূর করার জন্য পাঠ্যক্রমের এই ত্রুটিগুলো মুক্ত করার জন্য মুদালিয়ার কমিশন কিছু সুপারিশ করেন, পাঠ্যক্রম সম্পর্কিত কিছু সুপারিশ করেন। এই পাঠ্যক্রম সম্পর্কিত কিছু নতুন ধারায় সুপারিশ করতে গিয়ে কমিশন প্রথমে পাঠ্যক্রমকে দুটি স্তরে বিভিন্নভাবে পাঠ্যক্রমকে বিন্যস্ত করার কথা বলে। এক হচ্ছে লোয়ার সেকেন্ডারি লেভেলে একরকম পাঠ্যক্রমের কথা বলেন, আর হায়ার সেকেন্ডারি লেভেলে আর এক রকম পাঠ্যক্রমের কথা বলেন। কমিশন লোয়ার সেকেন্ডারি লেভেল অর্থাৎ নিম্ন মাধ্যমিক স্তরে যে যে বিষয়গুলি পড়ানোর কথা বলেন বা যে যে বিষয়গুলি পড়ানোর সুপারিশ করেন সেগুলি হচ্ছে ল্যাঙ্গুয়েজ, সোশ্যাল সায়েন্স, জেনারেল সায়েন্স, ম্যাথমেটিক্স, আর্ট অ্যান্ড মিউজিক, হ্যান্ডক্রাফটস, ফিজিক্যাল এডুকেশন, অর্থাৎ কি না মাধ্যমিক নিম্ন মাধ্যমিক স্তরে শিক্ষার্থীরা কী কী শিখবে না, শিক্ষার্থীরা শিখবে ভাষা, সামাজিক শিক্ষা, সাধারণ বিজ্ঞান, গণিত, কলা ও সঙ্গীত, হাতের কাজ, শিল্প এবং শারীরিক শিক্ষা। এরপর কমিশন উচ্চ মাধ্যমিক স্তর অর্থাৎ হায়ার সেকেন্ডারি লেভেলে পাঠ্যক্রমকে দুটি ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে কোর সাবজেক্ট আর একটা হচ্ছে ইলেকটিভ সাবজেক্ট। উচ্চতর মাধ্যমিক স্তরে শিক্ষার্থীর রুচি, যোগ্যতা, প্রবণতা অনুযায়ী বহুমুখী বিষয় পড়ানোর ব্যবস্থা করতে হবে বলে কমিশন
সুপারিশ করেন। এই বিষয়গুলির মধ্যে কতকগুলি বিষয় হবে কোর সাবজেক্ট অর্থাৎ আবশ্যিক বিষয়, আর কিছু বিষয় হবে ঐচ্ছিক বিষয় অর্থাৎ ইলেকটিভ সাবজেক্টস। এছাড়াও অতিরিক্ত একটি বিষয় অপশনাল সাবজেক্ট হিসাবে তাদের থাকবে। একথা কমিশন সুপারিশ করেন। প্রথমেই চলে আসি কোর সাবজেক্টস। কমিশন কি কোর সাবজেক্টসের মধ্যে কি বিষয় রাখার কথা বলেছেন বা কি বিষয় রাখার সুপারিশ করেছেন। প্রথম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা। কমিশন আবশ্যিক বিষয় হিসাবে প্রথমত ভাষা অধ্যয়নের কথা বলেছেন। এই ভাষার মধ্যে কি থাকবে না, মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, যেটাকে আমরা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ অথবা মাদার টাং বলে থাকি। এই মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা বা প্রাচীন ভাষা সম্মিলিত কিছু বিষয় তাদেরকে পড়তে হবে। এছাড়াও যে কোনো একটি ভাষা নিয়ে তাদেরকে পড়তে হবে, যেমন হিন্দি, ইংরাজি, উচ্চতর ইংরাজি, আধুনিক ভারতীয় ভাষা, আধুনিক বিদেশি ভাষা বা প্রাচীন ভাষার মধ্যে সংস্কৃত, পালি, এই সকল ভাষাগুলির মধ্যে যে কোনো একটি ভাষা সম্পর্কে তাদেরকে পড়তে হবে আবশ্যিক বিষয় হিসাবে, অর্থাৎ কোর সাবজেক্ট হিসাবে তাদেরকে একটি অতিরিক্ত ভাষা রাখতে হবে। আর কি রাখতে হবে না, সামাজিক শিক্ষা অর্থাৎ সোশ্যাল সায়েন্স, আর রাখতে হবে জেনারেল সায়েন্স, ম্যাথমেটিক্স অ্যান্ড আর্ট অর্থাৎ সামাজিক শিক্ষা, সাধারণ বিজ্ঞান, গণিত এবং একটি শিল্প। এই 5টি বিষয় অর্থাৎ ল্যাঙ্গুয়েজ, সোশ্যাল সায়েন্স, জেনারেল সায়েন্স, ম্যাথমেটিক্স অ্যান্ড আর্ট, এই 5টি বিষয় উচ্চ মাধ্যমিক স্তরে বা উচ্চতর মাধ্যমিক স্তরে কোর সাবজেক্ট হিসাবে শিক্ষার্থীদেরকে রাখতে হবে, একথা কমিশন বলেন। নেক্সট চলে আসি ইলেকটিভ সাবজেক্ট অর্থাৎ ঐচ্ছিক বিষয়। কমিশন বিষয়গুলিকে 7টি বিভাগে ভাগ করে, অর্থাৎ ঐচ্ছিক বিষয় হিসেবে যে বিষয়গুলি রাখার কথা বলেন বা যে বিষয় পড়ার সুপারিশ করেন, সেই বিষয়গুলিকে কমিশন 7টি ভাগে ভাগ করেন, যাকে সপ্তপ্রবাহ পাঠ্যক্রম বলে কমিশন উল্লেখ করেছেন। মনে রাখতে হবে এখানে সপ্তপ্রবাহ পাঠ্যক্রম। এই সপ্তপ্রবাহ পাঠ্যক্রম কি, এই সপ্তপ্রবাহ পাঠ্যক্রম সম্পর্কে কোন কমিশন আলোচনা করেছেন, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা পরীক্ষায় আসতে পারে। এই সপ্তপ্রবাহ পাঠ্যক্রম অর্থাৎ কমিশন তৎকালীন মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রম সম্পর্কিত ত্রুটি দূর করার জন্য যে পাঠ্যক্রম প্রচলন করেন বা যে পাঠ্যক্রম অধ্যয়নের সুপারিশ করেন, তার মধ্যে ইলেকটিভ সাবজেক্ট অর্থাৎ ঐচ্ছিক বিষয় হিসাবে যে বিষয় শিক্ষার্থীদের পড়তে হবে বা নিতে হবে বা উচ্চতর মাধ্যমিক স্তরে, সেই বিষয়গুলোকে, সেই ঐচ্ছিক বিষয়গুলিকে 7টি বিভাগে ভাগ করা হয়। এই 7টি বিভাগকে একত্রে কমিশন নাম দিয়েছেন সপ্তপ্রবাহ পাঠ্যক্রম। এই সপ্তপ্রবাহ পাঠ্যক্রম অর্থাৎ 7টি বিভাগ থেকে যে কোনো একটি বিভাগ থেকে 3টি বিষয় নিতে পারে। এই 7টি বিভাগগুলির হলো কি না, হিউম্যানিটিস, সায়েন্স, টেকনিক্যাল, কমার্স, এগ্রিকালচার সায়েন্স, ফাইন আর্টস আর হোম সায়েন্স। এই হচ্ছে 7টি বিভাগ। তার মধ্যে প্রথম হচ্ছে হিউম্যানিটিস অর্থাৎ মানবিক বিজ্ঞান। কমিশন মানবিক বিজ্ঞান যে বিভাগটি করেন, সেই মানবিক বিজ্ঞানের মধ্যে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত রাখার সুপারিশ করেছেন, সেগুলি হচ্ছে, এক হচ্ছে প্রাচীন ভাষা বা অন্য একটি ভাষা। এছাড়াও মানবিক বিজ্ঞানের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে ইতিহাস, ভূগোল, অর্থনীতি ও সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান ও তর্কশাস্ত্র, গণিত, সঙ্গীত, গার্হস্থ্য বিজ্ঞান। অর্থাৎ কি না, মানবিক বিজ্ঞান যে ক্যাটাগরিটা করেন, মানবিক বিজ্ঞানমূলক নামক যে ভাগটি করেন, সেই ভাগটির মধ্যে যে বিষয় অন্তর্ভুক্ত থাকবে, সেই বিষয়গুলি হচ্ছে প্রাচীন ভাষা, ইতিহাস, ভূগোল, অর্থনীতি ও সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান ও তর্কশাস্ত্র, গণিত, সঙ্গীত এবং গার্হস্থ্য বিজ্ঞান। নেক্সট যে বিভাগটি করেন, সেকেন্ড যে বিভাগটি করেন, সেটি হচ্ছে সায়েন্স বিভাগ অর্থাৎ বিজ্ঞান বিভাগ। এই বিজ্ঞান বিভাগের মধ্যে কমিশন যে বিষয়কে অন্তর্ভুক্ত করেছেন, সেগুলি হচ্ছে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা,
ভূগোল, গণিত, শরীর ও স্বাস্থ্যবিজ্ঞান প্রভৃতি। অর্থাৎ বিজ্ঞান বিভাগের মধ্যে কী কী বিষয় অন্তর্ভুক্ত করেছেন কমিশন? না, বিজ্ঞান বিভাগের মধ্যে কমিশন অন্তর্ভুক্ত করেছেন পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, ভূগোল, গণিত, শারীর ও স্বাস্থ্যবিজ্ঞান। নেক্সট হচ্ছে কারিগরি বিভাগ। অর্থাৎ কমিশন কারিগরি বিভাগে যে যে বিষয় অন্তর্ভুক্ত করার কথা বলেছেন সেগুলি হচ্ছে ব্যবহারিক গণিত ও জ্যামিতি অঙ্কন, ব্যবহারিক বিজ্ঞান, যন্ত্রবিজ্ঞান ও তড়িৎ বিজ্ঞান। অর্থাৎ তড়িৎ বিজ্ঞান, যন্ত্রবিজ্ঞান, ব্যবহারিক বিজ্ঞান ও জ্যামিতি অঙ্কন এবং ব্যবহারিক গণিত প্রভৃতি বিষয় হচ্ছে কারিগরি বিভাগে অন্তর্ভুক্ত থাকবে। নেক্সট হচ্ছে কমার্স অর্থাৎ বাণিজ্য। এই বাণিজ্য বিভাগে কমিশন 4টি বিষয় অন্তর্ভুক্ত করার কথা বলেন। একটি হচ্ছে কমার্শিয়াল প্র্যাকটিস অর্থাৎ কি না ব্যবহারিক বাণিজ্য। নেক্সট হচ্ছে বুক কিপিং, বাণিজ্যিক ভূগোল, শর্ট হ্যান্ড ও টাইপ রাইটিং। এই 4টি বিষয় বাণিজ্য বিভাগে অন্তর্ভুক্ত করার কথা বলেন। অর্থাৎ বাণিজ্য বিভাগে কী কী সাবজেক্ট অর্থাৎ কী কী বিষয় অন্তর্ভুক্ত করার কথা বলেন? না, কমার্শিয়াল প্র্যাকটিস অর্থাৎ কি ব্যবহারিক বাণিজ্য, বুক কিপিং, বাণিজ্যিক ভূগোল এবং কি না শর্ট হ্যান্ড ও টাইপ রাইটিং। পঞ্চম যে স্তরটি বা পঞ্চম যে বিভাগটি করেন পাঠ্যক্রমে সেটি হচ্ছে এগ্রিকালচার সায়েন্স অর্থাৎ কৃষি বিজ্ঞান। কমিশন এই কৃষি বিজ্ঞান বা এগ্রিকালচার সায়েন্স স্তরে বা বিভাগে যে যে বিষয়গুলি অন্তর্ভুক্ত করার কথা বলেন বা অন্তর্ভুক্ত করার সুপারিশ করেন সেগুলি হচ্ছে সাধারণ কৃষিবিদ্যা, পশুপালন, উদ্যান রক্ষা ও নির্মাণ, কৃষি বিষয়ক রসায়নবিদ্যা ও উদ্ভিদবিদ্যা। কৃষি বিজ্ঞানের মধ্যে কী কী পড়তে হবে? না, উদ্ভিদবিদ্যা পড়তে হবে, কৃষি বিষয়ক রসায়নবিদ্যা পড়তে হবে, উদ্যান রক্ষা ও নির্মাণ কার্য পড়তে হবে, পশুপালন কিভাবে হয় তা পড়তে হবে এবং সাধারণ কৃষিবিদ্যা পড়তে হবে। সিক্সথ অর্থাৎ ষষ্ঠ যে বিভাগটি করেন সেটি হচ্ছে চারুকলা অর্থাৎ ফাইন আর্টস। এই ফাইন আর্টসের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে কলাবিদ্যার ইতিহাস, অঙ্কন ও ডিজাইন শিক্ষা, চিত্রকলা, মডেলিং, সঙ্গীত ও নৃত্য। তো চারুকলার মধ্যে কী কী বিষয় অন্তর্ভুক্ত করার কথা বলেন? না, চারুকলার মধ্যে কলাবিদ্যার ইতিহাস, অঙ্কন ও ডিজাইন শিক্ষা, চিত্রকলা, মডেলিং, সঙ্গীত এবং নৃত্য এই সকল বিষয়বস্তু চারুকলা অর্থাৎ ফাইন আর্টস বিভাগের মধ্যে অন্তর্ভুক্ত করার কথা কমিশন বলেন। লাস্ট বিভাগটি হচ্ছে হোম সায়েন্স অর্থাৎ গার্হস্থ্য বিজ্ঞান বা গার্হস্থ্য বিভাগ। এই গার্হস্থ্য বিভাগের মধ্যে কমিশন যে যে বিষয়গুলির কথা বলেন সেটি হচ্ছে গার্হস্থ্য অর্থনীতি, পুষ্টি ও রন্ধনবিদ্যা, মাতৃত্ব বিজ্ঞান ও শিশুপালন, সংসার পরিচালনা ও শুশ্রূষা। অর্থাৎ কি সংসার পরিচালনা ও শুশ্রূষা, মাতৃত্ব বিজ্ঞান, শিশুপালন, পুষ্টি ও রন্ধনবিদ্যা, গার্হস্থ্য অর্থনীতি এই সকল বিষয় গার্হস্থ্য বিভাগের অর্থাৎ হোম সায়েন্স বিভাগের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে একথা কমিশন বলেন। এই যে 7টি বিভাগ অর্থাৎ হিউম্যানিটিজ, সায়েন্স, টেকনিক্যাল, কমার্স, এগ্রিকালচার সায়েন্স, ফাইন আর্টস অ্যান্ড হোম সায়েন্স, এই যে 7টি বিভাগ এই 7টি বিভাগকে কমিশন মুদালিয়ার কমিশন একত্রে সপ্তপ্রবাহ পাঠ্যক্রম হিসাবে নামকরণ করেছেন। অর্থাৎ কি না, মুদালিয়ার কমিশনের মতে ইলেকট্রিক বিষয় বা ঐচ্ছিক বিষয় হিসাবে এই 7টি বিভাগ থেকে কি করতে হবে না, এই 7টি বিভাগ থেকে যে কোনো 3টি বিষয় নিয়ে শিক্ষার্থীরা উচ্চতর মাধ্যমিক স্তরে অধ্যয়ন করতে পারে বা শিখতে পারে। এই 7টি বিভাগ হচ্ছে হিউম্যানিটিজ, সায়েন্স, টেকনিক্যাল, কমার্স, এগ্রিকালচার সায়েন্স, ফাইন আর্টস, হোম সায়েন্স ইত্যাদি। হ্যালো, এছাড়াও কমিশন অতিরিক্ত বিষয় হিসাবে অর্থাৎ অপশনাল বা অ্যাডিশনাল যে সাবজেক্টটা হয় সেই অতিরিক্ত বিষয় হিসাবে একটি বিষয় রাখার কথা বলেন। এই একটি বিষয় এই অপশনাল সাবজেক্টটা কোথা থেকে নির্ধারণ নিতে পারবে শিক্ষার্থীরা? না, এই যে অপশনাল বা অতিরিক্ত বিষয় হিসাবে যে সাবজেক্টটি শিক্ষার্থীরা অধ্যয়ন করবে বা যে বিষয়কে অতিরিক্ত বিষয় হিসাবে শিক্ষার্থীরা নিতে পারবে সেই বিষয়টি এই যে সপ্তপ্রবাহ পাঠ্যক্রমের কথা বলেছিলেন এই সপ্তপ্রবাহ থেকে বা এই 7টি বিভাগ থেকে যে কোনো একটি বিভাগের অন্তর্গত যে কোনো একটি বিষয় নিয়ে তারা অতিরিক্ত বিষয় হিসাবে পড়তে পারে।
অর্থাৎ অপশনাল সাবজেক্ট কোথা থেকে তারা সিলেক্ট করবে শিক্ষার্থীরা? মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে না, মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে শিক্ষার্থীরা অপশনাল সাবজেক্ট হিসাবে কমিশন যে সপ্তপ্রবাহ পাঠ্যক্রমের কথা বলেন বা যে 7টি বিভাগীয় পাঠ্যক্রমের কথা বলেন, সেই 7টি বিভাগের মধ্য থেকে যে কোনো একটি বিভাগ থেকে যে কোনো একটি বিষয় নিয়ে সে অতিরিক্ত সাবজেক্ট হিসাবে পড়তে পারে। নেক্সট হচ্ছে ভোকেশনাল এডুকেশন, অর্থাৎ কি না বৃত্তি শিক্ষা। এই বৃত্তি শিক্ষা সম্পর্কে মুদালিয়ার কমিশন কিছু সুপারিশ করেন। মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন তৎকালীন মাধ্যমিক শিক্ষার কিছু ত্রুটি পর্যবেক্ষণ করে শিক্ষাকে বাস্তবধর্মী করার জন্য বৃত্তিমুখী শিক্ষার কথা বলেছিলেন এবং বৃত্তিমুখী শিক্ষা সম্পর্কে কমিশন কিছু সুপারিশ করে। সেই সুপারিশগুলির মধ্যে অন্যতম হচ্ছে, প্রথম হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ মাল্টিপারপাস স্কুল, অর্থাৎ কি না বহুমুখী বিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। কমিশন তৎকালীন বৃত্তি শিক্ষা ত্রুটি দূর করতে গিয়ে প্রথম যে সুপারিশটি করেন সেটি হচ্ছে বহুমুখী বিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের আগ্রহ, রুচি ও সামর্থ্যকে গুরুত্ব দিয়ে বহু সংখ্যক বহুমুখী বিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। এই বহুমুখী বিদ্যালয় প্রতিষ্ঠা করলে তার ফল কি হবে না, তার ফলে ব্যক্তি ও সমাজ উভয়েই উপকৃত হবে। যদি না বহুমুখী বিদ্যালয় সঠিকভাবে প্রতিষ্ঠা করা যায় এবং তার উন্নতি ঘটানো যায়, তাহলে এই বহুমুখী বিদ্যালয়ের অন্তর্গত হয়ে বহুমুখী বিদ্যালয়ের শিক্ষাক্ষেত্রে অন্তর্গত হয়ে শিক্ষার্থীরা তাদের আগ্রহ, রুচি এবং সামর্থ্য অনুযায়ী বিভিন্ন বিষয় শিখতে পারবে। নেক্সট হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ পলিটেকনিক কলেজ। কী করতে হবে না, পলিটেকনিক কলেজ এস্টাবলিশ করতে হবে, অর্থাৎ পলিটেকনিক কলেজ স্থাপন করতে হবে। কমিশন বৃত্তি শিক্ষার ত্রুটি দূর করতে বা বৃত্তি শিক্ষার সম্পর্কে সুপারিশ করতে গিয়ে আরও একটি যে সুপারিশ করেন সেটি হচ্ছে পলিটেকনিক কলেজ স্থাপন করতে হবে। বহুমুখী বিদ্যালয়ের কোর্স শেষ করার পর শিক্ষার্থীরা যাতে উচ্চতর কারিগরি শিক্ষার সুযোগ পায় তার জন্য পলিটেকনিক কলেজ স্থাপন করতে হবে। পলিটেকনিক কলেজ কেন স্থাপন করতে হবে না, পলিটেকনিক কলেজ এই কারণেই স্থাপন করতে হবে যাতে শিক্ষার্থীরা বহুমুখী বিদ্যালয় থেকে কোর্স শেষ করে শিক্ষার্থীরা যাতে উচ্চতর কারিগরি শিক্ষার সুযোগ পায় তার জন্যই মূলত পলিটেকনিক কলেজ স্থাপন করতে হবে। নেক্সট হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ এডুকেশনাল ইনস্টিটিউট, অর্থাৎ কারিগরি শিক্ষা পরিষদ স্থাপন করতে হবে। এই কারিগরি শিক্ষার উন্নতিকল্পে একটি সর্বভারতীয় কারিগরি শিক্ষা পরিষদ গঠন করতে হবে। কারিগরি শিক্ষার ব্যাপক প্রচলন এবং তার উন্নতিকল্পে শিল্প শিক্ষকের ধার্য করতে হবে। কারিগরি শিক্ষার উন্নতিকল্পে একটি সর্বভারতীয় কারিগরি শিক্ষা পরিষদ গঠন করতে হবে এবং কারিগরি শিক্ষার ব্যাপক প্রচলন এবং তার উন্নতিকল্পে শিল্প শিক্ষকের ধার্য করতে হবে। নেক্সট হচ্ছে অ্যারেঞ্জিং ওয়ার্কশপ, অর্থাৎ ওয়ার্কশপের ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থীরা যাতে হাতে কলমে শেখার সুযোগ পায় তার জন্য বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ওয়ার্কশপের ব্যবস্থা করতে হবে। বৃত্তি শিক্ষার সুপারিশ কল্পে কমিশন আরও একটি সুপারিশ করেন, সেটি হচ্ছে অ্যারেঞ্জিং ওয়ার্কশপ, অর্থাৎ ওয়ার্কশপের ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থীরা যাতে হাতে কলমে শেখার সুযোগ পায় তার জন্যই বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এই ওয়ার্কশপের ব্যবস্থা করতে হবে। লাস্ট হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ রুরাল স্কুল, অর্থাৎ কি না গ্রামীণ বিদ্যালয়ের স্থাপন করতে হবে। ভারতের গ্রামীণ বিদ্যালয়গুলিতে কৃষি শিক্ষার সুযোগ সুবিধা সৃষ্টি করতে হবে। আমাদের ভারত মূলত গ্রাম প্রধান দেশ বা কৃষি প্রধান দেশ, তার জন্যই কমিশন আমাদের ভারতবাসীর মূল বা প্রধান বৃত্তি হচ্ছে কৃষি। প্রায়
অধিকাংশ মানুষের বৃত্তি হচ্ছে কৃষি, তাই ভারতে গ্রামীণ বিশ্ববিদ্যালয়গুলিতে কৃষি শিক্ষার সুযোগ সুবিধা সৃষ্টি করতে হবে, একথা কমিশন বলে। আজকের আলোচনা এতটুকুই, ধন্যবাদ।